আগে তুই নিজে স্কুটির ব্রেকটা ঠিক করা। এটা চালাতে আমার খুব ভয় করে। ঠিক আছে ঠিক আছে, বাই। তুই এখনো কি এভাবেই থাকবি? এভাবেই মন খারাপ করে থাকবি? আরে ও তোর ব্যাপারে ভাবেও নি আর বিয়ে করে নিয়েছে, ও খুশি আছে। আর তুই সেই আগের মতোই আছিস। রাজকে কিছু বলিস না, ও ভালো ছেলে। আচ্ছা, গোটা পৃথিবীটাই খুব ভালো, তাহলে বাড়িতে তালা কেন দিস আর মেলে পাসওয়ার্ড আছে কেন? তুই বেটার ডিজার্ভ করিস রে। ওর তোর জন্য কোনো ফিলিংসই নেই। রাজের মতো ছেলেকে আমি ডিজার্ভ করি না। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বুঝি না বাবা তোকে। ভাইজাকের বাস কখন আসবে? 10টায়। নিতে আসবো? না না, আমার মামা আসবে। ওকে। আরে হেলমেটটা অন্তত পর। থ্যাংক ইউ ফর ইয়োর লাইফ চেঞ্জিং অ্যাডভাইস। স্যার আসছি আমি। I'll be there in 5 minutes. তোমায় কিছু বলার ছিল। বল ভাই। শোন, অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের। হোয়াট? এখন যদি আপনি এত ইনভেস্টিগেশন করেন তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে, আর এটা ছড়িয়ে যাবে। তাহলে এখন কি করব? আপনি এই ম্যাটারটা একটু সামলে নিন। ঠিক আছে, আমি সিআই এর সাথে কথা বলে ম্যানেজ করছি। প্লিজ দেখবেন। ও ভেতরে আছে। ওর প্রাণের কোনো ঝুঁকি নেই তো? ব্লাডের একটা ইস্যু আছে, এবি নেগেটিভ, পাওয়া যাচ্ছে না, জানি না কখন পাওয়া যাবে। আমার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। এখানে আসার আগে আপনার জ্বর টর আসেনি তো ম্যাডাম? না না। এই যে, উনি ডাক্তারবাবুর ওয়াইফ, আমাদের কাজ শিখিও না, নিজের কাজ করো। সরি স্যার, সরি ম্যাডাম। কোনো ব্যাপার না। আপনি প্রেগনেন্ট নন তো ম্যাডাম? কেন বলুন তো? যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে ব্লাড দেওয়া উচিত হবে না। কি হবে তাহলে? আপনি খুব উইক হয়ে পড়বেন, আপনাকে বাচ্চাটাকেও ক্যারি করতে হবে, বোনস খুব উইক হয়ে পড়বে, আর হেলথের জন্যও ঠিক নয়। মায়া এখন কেমন আছে? 50-50 চান্সেস আছে, অনেক ব্লাড বেরিয়ে গেছে। 2 দিন ধরে ব্লাড খুঁজছি ম্যাডাম, লাকিলি আপনাকে পাওয়া গেছে। আমি প্রেগন্যান্ট নই, আপনি আমার ব্লাড নিতে পারেন। ঠিক আছে ম্যাডাম। যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে ব্লাড দেওয়া উচিত হবে না, আপনি খুব উইক হয়ে পড়বেন, আপনাকে বাচ্চাটাকেও ক্যারি করতে হবে। ওর পুরো ফেসটাই খারাপ হয়ে গেছে, এক্ষুনি একটা বডি লাগবে। মায়াকে যে কোনোভাবেই বাঁচাতে হবে রাজ। একবার ওকে দেখা যাবে? রাজ, রাজ, লেটস গো। আচ্ছা, এই পুলিশের ব্যাপারটা সেট হয়ে গেছে তো? হ্যাঁ, সব সেট হয়ে গেছে, ইটস অল গুড। আরে মাহাতি, মা তুই চিন্তা করিস না রাজ, ও তো ব্লাড দিয়েছে, দুর্বল হয়ে পড়েছে, টেনশন করিস না। ওকে বাড়ি নিয়ে যা, এদিকটা আমি দেখছি। মাহা, চলো চলো বাড়ি যাই। সাবধানে যাস রাজ। অপারেশনের ব্যবস্থা করো, ডু অ্যাজ আই সে। তারপর কি করতে হবে পরে বলছি।
এখন তোমার ওখানে থাকা উচিত। তুমি ওখানে যাও, আমি একদম ঠিক আছে। আর ইউ শিওর? হুম। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। হ্যালো। হ্যাঁ, তুই কোথায়? আরে একটা দরকারি কাজে বাইরে এসেছি। তুই বল কি হয়েছে? আরে গাড়ি তো এখানেই রেখে চলে গেছিস। আরে তুই ঘুমিয়ে পড়েছিলি দেখে ভাবলাম ডিস্টার্ব করবো না। ও আমি একটা ছোট্ট কাজে বাইরে এসেছি। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে, বাই বাই, দেখা হচ্ছে। বলো। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। গলা শুনে দুর্বল মনে হচ্ছে, একটু জল খাও বেশি করে। হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা, মায়া কেমন আছে? সেটা আমি বাড়িতে এসে বলছি। ঠিক আছে। মাহাদেব, হ্যাঁ, আই লাভ ইউ। এই নাও। কোথায় গেলে মা? হ্যাঁ বাবা। আচ্ছা, তুমি ওপরে? কি হলো? কি হলো রে মা? প্লিজ স্যার, আপনি চিন্তা করবেন না, যা হবে আমি কথা বলবো। প্লিজ ইউ প্লিজ কাম, ইট ইজ ভেরি আর্জেন্ট স্যার, প্লিজ কাম। ইয়া ইয়া ইয়া। কিছু জানতে পারলে? ওই ডাক্তাররা এখন চেক করছে, হলে জানিয়ে দেবে। আমি বাড়িতে যেতেই তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই পড়ে যায়। আর আমার মেয়ের আজ এই অবস্থার জন্য দায়ী আমি এর জন্য দায়ী। 1 বছরও হয়নি বিয়েটা হয়েছে, তার মধ্যেই মেয়েটার জীবন সংশয়। বিয়ের আগে আমার ঠিকুজি পরীক্ষা করানো উচিত ছিল। এসব কি বলছেন? রাজ তুই শোন। 1 মিনিট দাঁড়া। কিন্তু রাজ, দেখুন, এসবের সঙ্গে কুষ্টির কোনো সম্পর্ক নেই। আপনার মেয়ে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আমি কথা দিচ্ছি। আমার কথা বুঝতে পারছো না? আমি সে কথা বলতে চাইছি। আপনি কান্নাকাটি বন্ধ করুন, আমাদের কষ্ট হচ্ছে না? বাবা, ও ছেড়ে উঠবে তো? আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে চলে যান। আমার ওয়াইফকে কি করে বাঁচাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছেন? প্লিজ আপনি যান, আমি পরে আপনাকে ডেকে নিচ্ছি। এই ওনাকে নিয়ে যান। আসুন প্লিজ, এদিকে আসুন। আপনি আমার সাথে আসুন। আঙ্কেল, আমরা দুজনেই ডাক্তার, আপনি চিন্তা করবেন না, আমরা সব সামলে নেব। আপনি চলুন, আসুন, আমি ক্যাব বুক করছি।